মধ্যপ্রাচ্যের সংকট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হলেও এর দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ কিরণ বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি স্তরে যেভাবে জবাবদিহিতার সংস্কৃতি তৈরির চেষ্টা করছে তা বজায় রাখতে পারলে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করা সম্ভব। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তেল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দুর্বলতার কথা আপনি বলেছেন, এটিএন বাংলার আয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠান শুভরাত্রির এবারের অতিথি প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দীর্ঘ এই আলোচনা অনুষ্ঠানে উঠে আসে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধ, দেশের বর্তমান রাজনীতি ও মুক্ত গণমাধ্যম সহ নানা বিষয়। এই যে আসবে বা তেল যেভাবে নেওয়া হবে। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট চাপে ফেলেছে নতুন সরকারকে, তবে তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে সরকার। টোটালি সংকটটা আসলে আছে বড়ভাবেই। মানে সোফার আমাদের টাস্ক ফোর্স গুলো আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা সবাই বসছেন। আমরা চেষ্টা করব এটাকে যতটা মিনিমাইজ করা যায়। খেয়াল করবো আমরা এই সমস্যাটা কিন্তু এলিমিনেট করতে পারবো না, এবং এটা আরো কিছুদিন চলবে। আমাদের জনগণের এই মানসিকতা রাখতে হবে। সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হবে কিনা এমন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সরকারের চেষ্টা আছে জনগণের ওপর যেন চাপ সৃষ্টি না হয়। তবে দেশের জ্বালানি মজুদ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও দাবি করেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত কারণে যতটুকু জিনিসপত্রের দাম বাড়ার কথা, এই দেশে দাম বেড়ে যাওয়ার প্রবণতা তার চাইতে বেশি হয়। ফলে একটা মূল্যস্ফীতি চাপ তৈরি হবে জনগণের উপরে, এবং যেটা যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি হয়েছে। তো সরকারকে এখন আসলে ব্যালেন্স করতে হচ্ছে। মানে এটা খুবই কঠিন রোগের ওষুধের মতো, যার প্রচুর সাইড এফেক্ট আছে, কিন্তু আপনি কিছু এফেক্ট চান বলে এটা করছেন। সো এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তুকি দিতে হলেও মূল্য বৃদ্ধি করলে যে ক্ষতি হবে সেটার আমরা ঠেকানোর চেষ্টা করি। শুভরাত্রি অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রত্যেকটি স্তরে সরকার জবাবদিহির যে সংস্কৃতির চেষ্টা করছে তা বজায় থাকলে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভোটের কালির দাগ, হাতের কালির দাগ শুকিয়ে যাবার আগেই কিন্তু সরকার তার সামাজিক সুরক্ষা সহ নানা রকম কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। এগুলি অব্যাহত থাকলে আমরা আশা করি, ডাক্তার জাহিদুর রহমান যেটি বলছিলেন যে সরকার তো ক্ষমতায় থাকতে চায়, তারা দায়িত্বে থাকতে চায়, এবং জনগণ যদি তাদেরকে ভালোবাসেন, মুক্ত গণমাধ্যম থাকে, মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, তাহলে হয়তো আবার সরকার গঠন করবে। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যুদ্ধ পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অর্থনীতিতে একটা ব্যাপক ধরনের প্রভাব ফেলেছে। সে অবস্থার মধ্যে দিয়ে এই সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ রয়েছে জ্বালানির অবস্থা।